করণ অর্জুনকে মনে আছে 1995 সালে করণ অর্জুন সিনেমাটা? সেই রকমই করণ অর্জুনকে আবার আপনারা দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টারে, তবে আলাদা রূপে। হ্যাঁ, আমি ব্যাড কপ ওয়েব সিরিজটার ব্যাপারে কথা বলছি, যাতে আছে গুলশান দাবাইয়া আর অনুরাগ কাশ্যপ। তো এই ওয়েব সিরিজটা দুটো এপিসোড রিলিজ করা হয়েছে, মানে ডিজনি প্লাস হটস্টার যখনই কোনো ভালো কিছু নিয়ে আসে তখনই তার 12টা বাজিয়ে ছেড়ে দেয়। যে কোনো কিছু একটা ভালো কিছু আনবে সেটাই দেখবেন যে দুটো করে এপিসোড এবার উইকলি এপিসোড রিলিজ করে থাকবে, আর লোকের তার সম্পর্কে আগ্রহ থাকবে। এই যে ব্যাড কপ ওয়েব সিরিজটা এত দুর্দান্ত, 1 ঘন্টার একটু বেশি সময় নিয়েছে, মানে 1 ঘন্টা 2-3 মিনিট হবে। তো দুটো এপিসোড এত জমাটি, অথচ এত জঘন্য ভাবে মাত্র দুটো এপিসোড রিলিজ করলো যে মানুষের মনে আর উৎসাহই থাকবে না। মানুষ হয়তো ভুলেই যাবে পরের সপ্তাহে যে এইরকম একটা রিলিজ করেছিল, কারণ এখন এত কিছু রিলিজ করে, কোথায় একবার রিলিজ করবে এত দুর্দান্ত একটা জিনিস। এখানে গল্পটা হচ্ছে যে করণ এবং অর্জুন দুই যমজ ভাই, রোলটা করেছে হচ্ছে গুলশান দাবাইয়া। তো একজন পুলিশ, আরেকজন হচ্ছে চোর ছ্যাচর টাইপের, মানে একটুখানি ক্রিমিনাল টাইপের, ফুল দমে ক্রিমিনাল নয় তবে কিছুটা ক্রিমিনাল। তো এই যে আরেকটি ভাই আছে যে ক্রিমিনাল, তার হাতে একটি খারাপ কাজ হয়ে যায়, মানে বলতে পারেন একটা খুন হয়ে যায়। খুন হয় না অ্যাকচুয়ালি, সে খুনের যে বডিটা আছে তার সঙ্গে তাকে দেখা যায়। তো সেই সময় সেই জায়গাতে উপস্থিত ছিল। এরপর সে আর কি হয়, সে সেখান থেকে কিভাবে তার ভাইয়ের কাছে আসে এবং ভাইয়ের থেকে সাহায্য নেয়, এর পিছনে অনুরাগ কাশ্যপের কি হাত আছে, অনুরাগ কাশ্যপ কিভাবে এর মধ্যে ইনভলভ হলো, সেইটা দেখতে হলে আপনাদের এই দুটো এপিসোডে দেখতে হবে। কথাই বলবো, দেখুন দুটো এপিসোড রিলিজ করেছে, মানে পুরো যে সবে আগ্রহটা ক্রিয়েট হলো এত দুর্দান্ত হবে। তাদের দুজনে গুলি লাগলো, আমি বলেও দিচ্ছি, দুজনে গুলি লাগলো, তারপর তারা পড়ে গেল এবং একজন আরেকজন জায়গায় রিপ্লেস করছে, তার বউ তাকে ধরে ফেললো। এই ব্যাপারটা একটা মানে কি হলো, একটা উৎসাহ ক্রিয়েট করলো। আর সেই সময় দুটো এপিসোডের পর আর কোন এপিসোড নেই, মানে একদম মানে ডিজনি প্লাস হটস্টার পুরোপুরি একটা জঘন্য একদম প্ল্যাটফর্ম। যেটা ভালো হয় সেটার দুটো এপিসোড রিলিজ করে, যেটা বড় বিগ বাজেট হয় সেটার আবার সিজনে একটা 4টে রিলিজ করে, আবার কিছুদিন পরে আবার 4টে রিলিজ করবে। মানে কি বলুন তো, পুরো নিজেরাই নিজেদের পায়ে কুড়োল মারার মতন ব্যাপার। এত দুর্দান্ত একটা ওয়েব সিরিজ, এবং খুব দুর্দান্ত অভিনয় করছে। গুলশান দাইয়ার কথা বলবো, যে দুইজন ভাইয়ের যে রোল করছে না, দুজন পুরো ডিফারেন্ট টাইপের একদম, মানে একজনের ক্যারেক্টারের সঙ্গে আরেকজনের ক্যারেক্টার পুরো মানে ম্যাচকে দেখতে পাবেন না, পুরোপুরি ম্যাচ দেখতে পাবেন। দুজনে একসঙ্গে দৌড়াচ্ছে, দুজনের দৌড়ানোর স্টাইলও পুরো ডিফারেন্ট করেছে, এত দুর্দান্ত প্লে করেছে। কথা বলার স্টাইল, বডি ল্যাঙ্গুয়েজ পাশাপাশি দাঁড়িয়ে পুরোপুরি আলাদা। এবং অনুরাগ কাশ্যপের কথা বলতে হবে, সে ভিলেনের রোল করছে, তো সেখানে বেশ ভালো তাকে একটা কি বলবো, ভয়ানক ভয়ানক লাগছে। এমনিতে যে বিজিএমটা দিয়েছে তাকে একটু ভয়ানক লাগছে, তথাপি আর কিরকম লাগবে সেটা পরে বোঝা যাবে পুরোটা বেরোলে। আশা করবো যে পরের সপ্তাহে সবকটা যে এপিসোড আছে সেটা রিলিজ কর, না হলে কিন্তু এটিও পুরোপুরি যাবে, মানে ঢুকে যাবে বলতে পারে। তো ওভারঅল এটা বেশ আমার ভালো লেগেছে ব্যাড কপ ওয়েব সিরিজটা। আমি কোনো স্টার দেবো না, কারণ মাত্র দুটো এপিসোড রিলিজ করেছে, সেখানে কি বলা থাকতে পারে। যাই হোক, যদি আপনারা ব্যাড কপ ওয়েব সিরিজটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের এটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।